মাত্র একটি আঘাতেই মার্কিন যুদ্ধজাহাজ ডোবানো সম্ভব, বলল উত্তর কোরিয়া। চলুন জেনে নেই বিস্তারিত। উত্তপ্ত কোরীয় উপদ্বীপের দিকে এগিয়ে আসা মার্কিন বিমানবাহী রণতরীকে ডোবানোর জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া। এ ব্যাপারে মার্কিন যোদ্ধাদের উদ্দেশ্যে রদং সিনমুন পত্রিকায় বলা হয়েছে, ইউএসএস কার্ল ভিনসন যুদ্ধজাহাজকে মাত্র একটি আঘাতেই ডুবিয়ে দেওয়া সম্ভব। কার্ল ভিনসনের নেতৃত্বে একটি নৌবহর এই সপ্তাহে কোরীয় উপদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত রদং সিনমুন পত্রিকায় শনিবারের ভাষ্যর সাথে একটি ফিচারও ছাপা হয়। সেখানে দেশটির নেতা কিম জং উনকে একটি শূকরের খামার পরিদর্শন করতে দেখা যায়। ওই প্রতিবেদনে বলা হয়, আমাদের বিপ্লবী বাহিনী যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার জ্বালানি চালিত বিমানবাহী রণতরীকে মাত্র একটি আঘাতেই ডুবে দিতে সক্ষম। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী একটি নোংরা জন্তুকে আক্রমণের মাধ্যমে উত্তর কোরিয়ার সামরিক শক্তির একটি সত্যিকারের উদাহরণ দেখানো যাবে। এছাড়া রাষ্ট্রীয় পত্রিকা মিনসু জসনও একই বক্তব্য দিয়েছে। সেখানে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সেনাবাহিনী এমন নির্দয়ভাবে শত্রুর ওপর আঘাত করবে যে তারা আর জীবিত হতে পারবে না। এদিকে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এশীয় দেশগুলো সফরের সময় বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সব দিকই বিবেচনা করছিল। আমরা তাদের রাষ্ট্রীয় মদতে দেওয়া সন্ত্রাসবাদের দিকে লক্ষ্য রাখছি এবং পিয়ংইয়ংয়ের উপর কিভাবে চাপ প্রয়োগ করা যায় সেটাও দেখছি। এর জবাবে রদং সিনমুন বলেছে, যদি আমাদের মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় তাহলে সেটি শুধু দক্ষিণ কোরিয়ার মার্কিন সাম্রাজ্যবাদী বাহিনীকেই ধূলিসাৎ করবে না, তা মার্কিন ভূখণ্ডকেও ছাই করে দেবে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্য ধারণের সময় ফুরিয়েছে। এমন হুঁশিয়ারি দেওয়ার পর এই নৌবহর পাঠানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি উত্তর কোরিয়ার একটি ব্যর্থ মিসাইল পরীক্ষা এবং বিশাল একটি সামরিক প্যারেড আয়োজনের পর কোরিয়াকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।